হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পুরোনো দিনের একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটি বানাবে আমার দিদা। তো চলো দেখতে থাকো। দিদা এই রেসিপিটি দিদার মায়ের থেকে শিখেছে। তো অনেকটাই বানায় খায়। তো আজকে আমাদেরকেও খাওয়াবে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো যে এই রেসিপিটি কি করে বানায়। তো দেখো বন্ধুরা, রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তারপরে ডালের বড়ি দিয়ে দিল। এবার বড়িগুলোকে ভেজে নেবে। একটু ডিফারেন্ট টাইপের রেসিপি, তো তোমরা দেখতে থাকো যে রেসিপিটি কিরকম হয়। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। তো দেখো এখানে বড়িগুলোকে তুলে নিল ভেজে। আর এই পাত্রে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। এক ধরনের মাছ আছে, তো মাছটা পরে বলে দিচ্ছি কি মাছ। তো দেখো বড়িগুলো নামিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিল কিছুটা সিম। তো সিমগুলোকেও ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ। এই রেসিপিটি এভাবে কিন্তু আমি আগে কখনো খাইনি, দিদার হাতেই প্রথম খেয়েছি, কিন্তু খুব টেস্টি হয়েছে। লবণের পরে দিয়ে দিল আদা। মানে তোমরা কেউ কেউ কেটে কেটে দেখবে না, তাহলে ভিডিওটি বুঝতে পারবে না। এবার দিয়ে দিল হলুদ। লবণ, আদা, হলুদ দিয়ে সিমটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিল কিছুটা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। দিদা বলল যে আমার মায়ের হাতের একটি রেসিপি, তোরা খেয়ে দেখ। তো দিদা তো রেসিপি বলে নেই, বলছে একটা সবজি খেয়ে দেখ। তো আমরা বললাম ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিল কিছুটা জল। এবার এখানে দিয়ে দিল মাছ ভাজা। তো কি মাছ ছিল বন্ধুরা, এখানে কিন্তু শোল মাছ ভাজা ছিল। আর ডালের বড়ি ভেজে রেখেছিল, সেটাও দিয়ে দিল। তো একই সঙ্গে মাছ ভাজা আর ডালের বড়ি ভাজাটা একসঙ্গে দিয়ে দিল। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটছে, তখন দিয়ে দিল আবার কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা। যেহেতু আগে বাটা দিয়েছিল, এখন বললো ঝালটা কম হবে, যার ফলে একটু ঝাল ঝোলই হয় এই রেসিপিটি। তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার কিন্তু খুন্তি দিয়ে দিদা এই ডালের বড়িগুলোকে সম্পূর্ণ ভাঙবে। ডালের বড়ি আর হলো মাছগুলোকে ভেঙে দিল, আর সিমটাকেও দেখে নিল সিদ্ধ হয়েছে কিনা। তো সব সিদ্ধ হয়ে গেছে। দেখো ভাঙার পরে এরকম হলো। তো এবার একটা পাত্রে নামিয়ে নিল। এবার উনুনে কড়াইটা আবার বসিয়ে দিল। তাতে দিয়ে দিল সর্ষের তেল। আর দিয়ে দিল ফোড়নে জিরা। বন্ধুরা, জিরার সঙ্গে কিন্তু কয়েক পিস শুকনো লঙ্কাও দিয়েছে। তো এবার দিয়ে দিল বেতো শাক। বেতো শাকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিল, সেই বেতো শাকটা এখন দিয়ে দিল। এবার শাকটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবে। দেখতে থাকো আরো কি কি দেয়। এবার আরো কিছুটা লবণ দিয়ে দিল শাকের পরিমাণে। আগে যতটুকু লবণ দিয়েছিল শিমে, সেটা তো আলাদা। এবার শাকের পরিমাণেও কিছুটা লবণ দিয়ে দিল। তো দেখো উনুনটা সেই জ্বলছে। এখন শাকটার ভিতর থেকে জলটা বেরোচ্ছে, সেই জলটাকে শুকিয়ে নিচ্ছে। শাকগুলোকে এরকম সাইড করে দিয়ে মাঝে জলগুলো যে রয়েছে সেই জলটাকে শুকিয়ে নিল। দিদার রান্না বলে কথা, খেতে তো টেস্ট হতেই হবে, তাই না? তো এই যে এখানে যে সিম মাছ বড়িটা ছিল, সেটা তো নামিয়ে রেখেছিল। এখানে দিয়ে দিচ্ছে কিছুটা চালের গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম রেসিপি কে কে খেয়েছো, কে কে খাওনি। যারা যারা খেয়েছো তারা জানালেই বুঝতে পারবো। তো মাছটাকে কিন্তু এখন ঢেলে দিল, মানে সিম মাছ বড়ি শাকের সাথে মিশিয়ে নিচ্ছে। দেখো মিশিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিল। তো এটাকে অনেকটা শাক পিঠালিও বলতে পারো। এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট। তো কেমন দেখলে অবশ্যই জানাবে।